থাকবে যাদের আপনি ভালোবাসেন, কিন্তু আপনার দুঃখের সময় তারাই আপনার সাথে থাকবে যারা আপনাকে ভালোবাসে। 9টি মিস কল দেখে ছেলে তার মাকে রেখে গিয়ে ফোন লাগিয়ে বলল, তোমাকে বলছি না অফিসে থাকাকালীন কখনো ফোন করবে না। তার মা মৃদু স্বরে বললেন, তুই আজ খাবারের টিফিনের কৌটাটা ফেলে গিয়েছিলিস, তাই তোর অফিসের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেছিলাম। মা মেয়েকে বলছে, মা আমরা তো গরিব কেন? মা তখন বলল, তুই আমাদের জীবনে আসার আগে পর্যন্ত গরিব ছিলাম, তোকে পেয়ে মনে হয় 7,000 ধন পেয়েছি। আমরা তো গরিব নয় রে মা। মা বাবার জীবনে ছেলে মেয়েই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। শৈশবে মা বলে, তুই কিছুই বুঝিস না। যৌবনে বউ বলে, তুমি কিছু বোঝো না। বৃদ্ধাবস্থায় সন্তান বলে, তুমি কিছু বোঝো না। বোঝার বয়স কোনটা আজও বুঝতে পারলাম না। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো জ্যোৎস্না হারায় না। তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে নিশ্চিত। অতিরিক্ত চিন্তা শরীর ও মন দুটোকে অবশ করে দিতে পারে। সেক্ষেত্রে চিন্তামুক্ত থাকতে হলে আপনার বিশ্বস্ত কাউকে কষ্টগুলো শেয়ার করুন। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না। আঘাত পেতে পেতে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, একটা মানুষ তখনই একা থাকতে শুরু করে। যখন সে দেখে যাকে সে বিশ্বাস করে সেই তাকে ঠকায়। যদি কেউ আপনাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়া ভালো। ভেবো না তুমি মূল্যহীন, আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই। ভালো সময় আসার 3টি সংকেত। নাম্বার 1, যদি খুব বেশি দুঃখে থাকেন। নাম্বার 2, যদি সময় খারাপ আসে। নাম্বার 3, যদি কেউ আপনাকে ঠকায়। যদি জীবনকে সুন্দর করতে চান, তাহলে সহ্য করা শিখুন, এড়িয়ে চলা শিখুন, তর্ক করা শিখবেন না। বলতে দিন, সহ্য করুন, তখন আপনি অন্তরে শীতলতা অনুভব করবেন। জীবনে যদি খুশিতে থাকতে চান, তাহলে লোকের বলা কথাকে মনে নেওয়া বন্ধ করে দিন, কারণ যা তাদের স্বার্থের তাই তারা বলবে। কখনো অন্যের সামনে নিজেকে প্রমাণ করার জন্য আপনার সময়কে নষ্ট করবেন না, কারণ লোক ততটাই বুঝবে যতটা তার যোগ্যতা। নিজের জীবনের তুলনা কখনো অন্য কারোর সাথে করবেন না, কারণ সূর্য আর চাঁদ দুজনেই আলো দেয়, কিন্তু নিজের নিজের সময়ে। তাই আপনি আপনার কাজ করতে থাকুন আর অপেক্ষা করুন সঠিক সময়ের। মনে রাখবেন, একবারে বা অল্প সময়ে কখনো বড় সফলতা অর্জন করা যায় না। অসফলতা আমাদের এটা বোঝায় যে আমরা আমাদের সময় সঠিক ব্যবহার করিনি। তাই যদি জীবনে ভালো কিছু করতে চান, তাহলে সবার আগে সময়ের মূল্য দিতে শিখুন। কোনো কিছুকে পরিবর্তন করতে পারবেন না আপনার ভাগ্যকে দোষ দিয়ে, কারণ নিজের ভাগ্যের প্রদীপকে আপনাকেই জ্বালাতে হবে। মনের আয়না আপনাকে মিথ্যা বলতে দেবে না, আপনার জ্ঞান আপনাকে কখনো ভয় পেতে দেবে না, আপনার মনের সত্য আপনাকে কখনো দুর্বল হতে দেবে না, আপনার বিশ্বাস কখনো আপনাকে দুঃখী হতে দেবে না, আর আপনার পরিশ্রম আপনাকে কখনোই অসফল হতে দেবে না। জীবনে অবশ্যই বড় কিছু করার চেষ্টা করুন। নিজের জন্য না হলেও তাদের জন্য করুন যারা আপনাকে অসফল হতে দেখতে চেয়েছে। আর আপনার মধ্যে সবসময় ট্যালেন্টকে খোঁজার চেষ্টা করুন, কারণ আপনার মধ্যে কমতি বা ভুল ধরার জন্য অনেকেই আছে বা অপেক্ষা করছে। প্রতিটি দিনই আপনার জন্য একটা নতুন আলো নিয়ে আসে। তাই পুনরায় সাহসের সঙ্গে কাজ করা শুরু করুন, কারণ যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন 1000টি দরজা খুলে যায়। কিন্তু আমরা বন্ধ দরজাটাকে এতটা আফসোসের সাথে দেখি যে খোলা দরজার দিকে আমাদের নজরই পড়ে না। অন্যের জীবন দেখে আপনি কিছুই পাবেন না। বিশ্বাস করুন, আপনার জীবনে এমন অনেক কিছু আছে যা অপেক্ষা করছে, আপনি তাদেরকে দেখুন। অন্যের জন্য সেটা চান, সেটা দিন যে আপনি নিজে পছন্দ করেন। আর জীবনে এমন মানুষের উপর কখনো অত্যাচার করবেন না যার কাছে ডাকার মতো উপরওয়ালা ছাড়া আর কেউ নেই। জীবনে সুখে থাকার জন্য 2টি শক্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ। 1 সহ্য শক্তি, আর 2 বোঝার শক্তি। কাউকে আপনি এতটা অধিকার দেবেন না যে সে ঠিক করবে আপনি কখন হাসবেন আর কখন কান্না করবেন। যদি আপনি শেখার জন্য প্রস্তুত না থাকেন, তাহলে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, কিন্তু যদি আপনি শিখতে চান, তাহলে কেউ আপনাকে আটকাতেও পারবে না।
সব বন্ধুকে সব সময় গোপন কথা বলবেন না, কারণ মনে রাখবেন আপনার বন্ধুরও বন্ধু আছে। লোক যদি আপনাকে না বোঝে তাহলে মন খারাপ করবেন না, কারণ ভালো বই আর ভালো মানুষ সবাই বুঝতে পারে না। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের পানি লুকিয়ে হাসতে হয়। যেটা আছে তার কদর নেই, যা নেই তার জন্য ঘুম নেই, এটাই মানুষ। যে আছে তাকেই ভালোবেসো, যা নেই তার খোঁজ করাই বৃথা। মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু তারপরেও সে নিজের মৃত্যুর কথা ভুলে যায়। অপ্রিয় হলেও সত্যি, কেউ কখনো কারো বেঁচে থাকার কারণ হতে পারে না। মানুষ বাঁচে তার নিজের জন্য, বাকিটা তার আবেগ আর অভ্যাস। বড় বিল্ডিং এর দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকান, কেননা কবরস্থানে অনেক বড় বিল্ডিং ওয়ালারা ঘুমিয়ে আছে। কেউ আছে কবরস্থানে, কেউ আছে আইসিইউতে, কেউ বা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। আমরা যে আজ সুস্থ আছি, ভালো আছি, এটা কি বড় পাওয়া নয়? সময় বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষটার দেয়া দুঃখের স্মৃতিগুলো। অনেকে বলে থাকে, বলতে চাই শোনার মতো কেউই নাই। আমি বলি, শোনার মানুষ না থাকলে বলারও কিছু থাকে না। প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনি দায়ী। এই পৃথিবীতে আপনার আমার থাকা না থাকার মধ্যে আসলেই তেমন কোনো পার্থক্য নেই, যতই গুরুত্বপূর্ণ ব্যক্তি হয় না কেন। আমরা রিজিকের সন্ধান করতে গিয়ে রিজিক দাতাকেই ভুলে যাই। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। বোকা মানুষগুলো ইচ্ছে করেই হেরে যায় না, তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বোকা ভাবা হয়। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানোও যায় না। চোখের ভালো লাগা আর মনের ভালো লাগা এক নয়। চোখের ভালো লাগার জন্য প্রয়োজন হয় সুন্দর চেহারা, আর মনের ভালো লাগার জন্য প্রয়োজন হয় সুন্দর চরিত্র। সব ভালোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকাও যায় না। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয়, শত অবহেলার লাঞ্ছনা পেয়েও কাছেই পড়ে থাকে। মুখ বন্ধ রেখেছি, চোখ নয়, তাই নিজেকে বেশি বুদ্ধিমান ভাবা ঠিক নয়। অভিমান সব মানুষের হয়, তবে কিছু অভিমান কয়েকদিনের জন্য, আবার কিছু অভিমান চিরতরের জন্য। যে আসতে চায় তাকে মন থেকে মেনে নিও, আর যে যেতে চায় কষ্ট হলেও যেতে দিও। একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে, মূল্যায়ন করে, ভালোবেসে আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন ভাতেও হ্যাপি। মিথ্যা ভালোবাসা মাটির পুতুলের মতো, অল্প আঘাতেই ভেঙে যায়। খাঁটি ভালোবাসা হলো জলের মতো, শত আঘাতের পরও আবার মিলে যায়।